আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এসএম সফটওয়্যার। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো বুটস্ট্র্যাপ 5 এর মাধ্যমে একটা ফর্ম তৈরি করব। সিম্পল একটা ফর্ম ডিজাইন করব বুটস্ট্র্যাপের মাধ্যমে। তাহলে শুরু করছি। প্রথমে নোটপ্যাড প্লাস প্লাস এটা ওপেন করি। আমি বেসিক যে ট্যাগগুলো আছে এগুলো লিখে রাখছি। আর এই সিডিএনটা এনশিওর করতে হবে। এই যে এটা হচ্ছে সিএসএস এর, আর এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের। তো এগুলো getbootstrap.com এই সাইটের মধ্যে পাওয়া যায়। আমি এর আগে অনেকবার বলেছি বিভিন্ন টিউটোরিয়ালে। তো যাই হোক, শুরু করছি। প্রথমে লিখতে হবে এটা যদি আমি একটা কন্টেইনার, বুটস্ট্র্যাপ যেহেতু আমি কন্টেইনার মধ্যে রাখবো, লিখুন div.container এর মধ্যে একটা রো ক্লাস তৈরি করব, div.row। রো এর মধ্যে আরেকটা div নেই, div.call md হচ্ছে মিডিয়াম ডিভাইস, call md3 দিলাম। ওকে, এটা আরো দুইবার কপি করে নিলাম। জাস্ট এটা রাখলাম 3 কলামের, এটা দিলাম হচ্ছে 6 কলামের, আর এটাও 3 থাকবে। মাঝখানে ফর্মটা থাকবে। এখন এই যে call md6 এই ডিভের মধ্যে ফর্মটা হবে। তাহলে প্রথমে ফর্ম ট্যাগটা লিখি, ফর্ম অ্যাকশন হচ্ছে আপনার অ্যাকশন পেজটা ক্রিয়েট করলে তখন ফর্মটা কাজ করবে। এখন জাস্ট আমি HTML আর বুটস্ট্র্যাপের মাধ্যমে জাস্ট ফর্মটা ডিজাইন করছি। অ্যাকশনটা হচ্ছে যে আপনি PHP দিয়ে যে একটা মেইল করলেন, মেইলটা আপনি একটা অন্য জায়গায় একটা মেসেজ করবেন বা মেইল পাঠাইবেন। তো এই যে মেসেজটা যাবে ব্যাকএন্ডে যে কাজটা হবে, এটা হচ্ছে PHP এর কাজ। এটা পর PHP এর টিউটোরিয়ালে দেখাবো। এটা জাস্ট এমনই থাক। এরপর আরেকটা ডিভ নেই, div ডট mb হচ্ছে মার্জিন বটম। জাস্ট এটাকে একটা মার্জিন টপ দেই, mt3 দিলাম, মার্জিন টপ দিলাম 3। এরপর যেটা একটা নেব সেটা হলো লেবেল। HTML5 এর ট্যাগ হচ্ছে লেবেল, লেবেল শেষ করলাম। এরপর এখানে হবে ফার্স্ট নেম দেব, ফার্স্ট নেম। এরপর এর মধ্যে লিখে দেই ফার্স্ট নেম। আচ্ছা, এখন কন্ট্রোল দিয়ে সেভ করলাম। এটাতে ডাবল ক্লিক করি। এই যে ফর্মটা মাঝখানে হবে, দুই পাশে 3 কলাম, এই পাশে 3 কলামস, এই পাশে 3 কলামস ফাঁকা থাকবে। আমি কিছু দেইনি, এই যে এই 3 কলামস, হ্যাঁ, এই 3 আর হচ্ছে এই 3 কলামস ফাঁকা থাকবে, কিছু দেইনি। জাস্ট মাঝখানে 6 কলাম, 6 কলামে কাজটা করছি যেহেতু মাঝখানে রাখবো। এরপর হচ্ছে ইনপুট টাইপ হবে ফার্স্ট নেম। এরপর একটা ক্লাস কিওয়ার্ডটা লিখলাম, ক্লাস কিওয়ার্ড ইকুয়াল, তারপর হচ্ছে ফর্ম কন্ট্রোল,
control এরপর একটা আইডি নেই ইকুয়াল ফার্স্ট নেম একটা প্লেস হোল্ডার দেই placeholder equal enter first name enter first name এবার কন্ট্রোল এ সেভ করলাম এবার রিলোড দিয়ে দেখি ওকে এই হচ্ছে একটা ফর্ম ক্রিয়েট করলাম এখানে আচ্ছা এটা এমন হওয়ার কথা না ফার্স্ট ফর্ম কন্ট্রোল আচ্ছা এখানে ফর্ম কন্ট্রোল এবার কন্ট্রোল এ সেভ করলাম এবার রিলোড দেই ওকে এবার ঠিক আছে কন্ট্রোল বানানটা টাইপটা ভুল হয়েছিল এখন যে কাজটা করব জাস্ট এইটা আমরা কপি করব এখান থেকে এই জায়গা থেকে কপি করব আচ্ছা এখানে একটা ব্যাকগ্রাউন্ড দেই ব্যাকগ্রাউন্ডটা হবে সাপোজ দিলাম বিজি প্রাইমারি কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম এখন রিলোড দেই এই যে এটা এখন জাস্ট এতটুকু আমি কপি করি কন্ট্রোল সি কন্ট্রোল ভি এটা যা আছে তাই দাও এখন হবে লাস্ট নেম এটা তো হবে লাস্ট নেম enter first name so last name হবে last name এবার কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম এখন রিলোড দিলাম তো এটা দুইটা ইনপুট বক্স ক্রিয়েট হলো এরপর যেটা তো ইমেইল সেম এটা কপি করে নেই জাস্ট এখানে হবে ইমেইল এটা তো হবে ইমেইল এরপর টাইপ হবে ইমেইল ফর্ম কন্ট্রোল আর আইডি তো হবে ইমেইল প্লেস হোল্ডারে যেটা দেব আচ্ছা এটা তো প্লেস হোল্ডারে আচ্ছা এন্টার ইমেল আইডি কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম এখন রিলোড দেই ওকে এখন হচ্ছে পাসওয়ার্ড সেম এটা কপি করে নিলাম পেস্ট করলাম তারপর হচ্ছে এটাতে দেব পাসওয়ার্ড পিডব্লিউডি জাস্ট সংক্ষেপে লিখে রাখলাম এটাতে পাসওয়ার্ড তারপর হচ্ছে তাও এটাতে লিখে দিলাম পাসওয়ার্ড ফর্ম কন্ট্রোল এখানে হবে পিডব্লিউডি দিলাম এন্টার পাসওয়ার্ড ওকে এই যে এন্টার পাসওয়ার্ড কে এটা যে এখানে লেখাটা শো করছে আপনি কিছু লিখবেন চলে যাচ্ছে এই লেখাটা ঠিক আছে এরপরে যেটা করব সেটা হলো একটা টেক্সট বক্স ডিটেইলস লেখার জন্য
লেভেল, এটা হবে কমেন্ট, তারপরে এখানে দিলাম কমেন্ট, আর এটাতে টাইপ হবে, এটা কেটে দিলাম পুরোটা। টেক্সট এরিয়া, তারপর আচ্ছা এটাতে কন্ট্রোল সেভ করলাম, এবার রিলোড দিই। আচ্ছা টেক্সট এরিয়াটা সুন্দর দেখা যাচ্ছে না, এটা সাপোজ দিলাম আচ্ছা রো দিলাম 3, কলাম দরকার নাই, জাস্ট আইডি দিলাম হচ্ছে কমেন্ট। আর নেম দিলাম হচ্ছে টেক্সট। আচ্ছা এখানে একটা ক্লাস নেই আমি, ক্লাস, তারপর দিলাম ক্লাসের নামটা হবে ফর্ম কন্ট্রোল, ফর্ম কন্ট্রোল এজ সেভ করলাম, এবার রিলোড দিই। ওকে, এরপর যে কাজটা করব সেটা হলো একটা রিমেম্বার একটা বক্স, চেক বক্স ক্রিয়েট করব। তাহলে এটা করতে হলে সেম এটা কপি করলাম, ভি দিলাম, এরপর জাস্ট এখানে হবে আচ্ছা এটাতে ফর্ম ক্লাস, তারপরে এর মধ্যে হবে ফর্ম চেক লেভেল, ফর্ম চেক লেভেল, এটা দরকার নাই। এটা একটা টাইপ দেই, টাইপ হচ্ছে চেকবক্স, যার একটা নেম দিলাম ইকুয়াল ডাবল কোটেশন রিমেম্বার, জাস্ট এখানে দেখলাম রিমেম্বার মি, তাহলে এখন একটা সাবমিট বাটন ক্রিয়েট করি সাবমিট করার জন্য। বাটন ক্লোজ করলাম, তারপর একটা টাইপ দিলাম সাবমিট, দিলাম সাবমিট, একটা ক্লাস দেই, ক্লাস ইকুয়াল ডাবল কোটেশন, তারপর হচ্ছে বিটিএন যেহেতু বাটন, কালার দেই বিটিএন প্রাইমারি, সাবমিট, কন্ট্রোল এল সেভ করে নিলাম, এখন রিলোড দেই। ওকে, তাহলে এখানে চেক বক্সে একটু প্রবলেম আছে, দেখি
লেভেলটা শেষ করতে হবে। লেভেল, তারপর এর মধ্যে নিতে হবে ইনপুট টাইপ দিলাম চেকবক্স, এরপর ক্লাস নেই, নেম দিলাম রিমেম্বার, একটা ক্লাস নিলাম ডাবল কোটেশন, তারপর হচ্ছে ফর্ম চেক ইনপুট, কন্ট্রোল সেভ করলাম, এখন রিলোড দিই। ওকে, এখন যে সাবমিটটা নেব, জাস্ট এখানে দিয়ে দিলাম রিমেম্বার মি, কন্ট্রোল সেভ করে নিলাম। এখন ওকে, রিমেম্বার মি, আচ্ছা এটা এখানে না দিয়ে দিলাম এখানে। ওকে, সাবমিট বাটনটা এখানে হবে না, সাবমিট বাটনটা হবে নিচে। আচ্ছা, এখানে যে কাজটা করব সেটা হলো জাস্ট ক্লাস নিলাম, নিয়ে ফর্ম চেক, তারপর MB3, কন্ট্রোল দিয়ে সেভ করলাম, এখন রিলোড দিই। ওকে, মার্জিন টপ দিলাম 3, আচ্ছা এখানে এটা কেটাদেনটা দেইনি, কন্ট্রোল দিয়ে সেভ করলাম। এখন ওকে, একটা সাবমিট বাটন তৈরি হয়ে গেল। তাহলে একটা ফর্ম ডিজাইন করলাম খুব সহজেই। তাহলে আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।